ঈদের পরদিন আমরা যাচ্ছিলাম জিহানের জন্য ওষুধ আনতে। ঈদের দিন যেহেতু সব কিছু বন্ধ থাকে, ওষুধও আমরা আনতে পারিনি। আর ও প্রচণ্ড অসুস্থ ছিল। গত ভিডিওতে হয়তো তোমরা সবাই শুনেছ সেই জিনিসটা। তো সন্ধ্যায় একটু বাইরে বের হচ্ছিলাম, আর গত দিন এত অসুস্থ থাকার পরেও বারবার বলছিল বাইরে যাবে। আর এখন তোমরা হয়তো ওর ফেসটা দেখে বুঝতে পারতেছো যে ওর ফেসের অনেক বেশি ফুলে আছে। তো ও এক পিস মাত্র গরুর মাংস খেয়েছিল। গরুর মাংস খাওয়ার পরে ওর ফেসে পুরো অ্যালার্জি, বডিতে এবং পায়ের তলায় পর্যন্ত ও হাঁটতেও পারছিল না। এখন আগের থেকে একটু ভালো। আর এই সময় আমরা নিয়ে যাচ্ছিলাম ডাক্তারের কাছে ওর জন্য ওষুধ আনতে। আর ও যেহেতু বারবার বলছিল যে একটু বাইরে ঘুরবে, তো সেই জন্য নিয়ে যাচ্ছিলো। মোর মনটা একটু ভালো লাগবে। তো এই যে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়েছি। রিক্সা নিয়ে সামনে যেয়ে দেখি ওষুধের দোকানে, মানে হোমিওপ্যাথিও যেহেতু ওষুধ নিব, তো উনি গিয়েছিল নামাজে। তো আমরা সামনে একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, আর এই যে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল জিহানের বাবা। আমি অনেক বেশি টেনশন করতেছিলাম। ঈদের দিন থেকেই প্রচণ্ড টেনশনে ছিলাম যে জিহানের কী অবস্থা হয় না হয়। হয়তো প্রত্যেকটা ফুটেজেই তোমরা দেখতে পাচ্ছ জিহানের ফেস কী পরিমাণে ফুলে আসছে। আর আমার মনে হচ্ছে সময় যত যাচ্ছে আরও বেশি ফুলতেছে ওর ফেসটা। তারপরে আমরা ঘুরতে ঘুরতে ওষুধ নিয়ে চলে আসলাম বাসার কাছেই। তো বাসায় ঢুকতে আগে দেখি যে এরকম একটা মেলার মতো স্টল দিয়েছে, এবং ওখানে 2টার মতো রাইড ছিল। তো ও ওখানে যাওয়ার জন্য বায়না করছিল। তারপরে আমরা সবাই মিলে রাইডে চড়লাম। তো রাইডে চড়ার পরে ও অনেক বেশি চিল্লাপাল্লা করতেছিল, সেহেতু আমারও ভয় লাগতেছিল। আর এইদিকে জিহানের বাবাও একটু ভয় পাচ্ছিল।